বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান রয়েছে F-7 ফাইটার। তাই রিপ্লেসমেন্ট হিসেবে কোন যুদ্ধবিমানটি আসবে তা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ F-7 ফাইটার প্রতিস্থাপন। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश ने F-7 फाइटर जेट को रिप्लेस करने के लिए फिफ्थ जनरेशन के कौन कौन से फाइटर जेट को ऐड करने का फैसला किया है। आज की वीडियो में वीवर आप लोगों को नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান রয়েছে F-7 ফাইটার। তাই রিপ্লেসমেন্ট হিসেবে কোন যুদ্ধবিমানটি আসবে তা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ F-7 ফাইটার প্রতিস্থাপনের সময় হয়েছে এবং সবগুলো 2035 সালের মাঝে প্রতিস্থাপন করা হবে। আজ থেকে 3 বছর পূর্বে যখন এর রিপ্লেসমেন্ট করার আলোচনা হতো তখন নিঃসন্দেহে বলা হতো চীনের থেকে কোনো সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট আসবে এবং সেটি J-10। কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, কেননা বাংলাদেশের অর্থনীতি বড় হবার সঙ্গে সঙ্গে পশ্চিমা সমরাস্ত্রের বাজার খুলে দেওয়া হয়েছে। তাই এখন J-10 ফাইটারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 এবং সাব গ্রিপেন। কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনা করে এখন নতুন পরিকল্পনা গ্রহণের সময় হয়েছে। F-7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করা হবে, এটা নিশ্চিত। কিন্তু তা চতুর্থ প্রজন্মের না হয়ে পঞ্চম প্রজন্মের হলে আমাদের প্রতিবেশীদের থেকে এক কদম এগিয়ে থাকা সম্ভব, কেননা পৃথিবীর একাধিক দেশ পঞ্চম প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে কাজ করছে কিংবা করার পরিকল্পনা করছে। কেননা সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের মূল্য কম এবং মেইনটেন্যান্স ব্যয় ডাবল ইঞ্জিন বিমানের তুলনায় অনেক কম। কিন্তু সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধবিমান কখনো পুরোপুরি মাল্টিরোল হতে পারে না, কেননা বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই গ্রাউন্ড অ্যাটাক এবং মেরিটাইম স্ট্রাইকে বরাবরই পিছিয়ে থাকে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। তবে এয়ার সুপিরিটির দিক থেকে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কোনো অংশে কম শক্তিশালী নয়। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে এয়ার সুপিরিটি বজায় রাখা। তাই F-7 ফাইটারের প্রতিস্থাপন হিসেবে এখন পঞ্চম প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের সন্ধান করা উচিত। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের F-16 ফাইটারকে রিপ্লেস করার জন্য একটি সস্তা বিকল্প পঞ্চম জেনারেশন ফাইটার তৈরির পরিকল্পনা করছে, যার নাম F-36, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি বিকল্প হতে পারে। কেননা এর বাজার মূল্য F-35 ফাইটারের থেকে 1/3 কম হবে, অর্থাৎ মূল্য হবে প্যাকেজ ছাড়া $60 থেকে $70 মিলিয়ন এবং প্যাকেজ সহ $120 থেকে $140 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও রাশিয়া নতুন দুইটি পঞ্চম প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে কাজ করছে, যার মধ্যে Su-57 চেকমেট ইতিমধ্যে প্রোটোটাইপ তৈরি সম্পূর্ণ করেছে। সবকিছু ঠিক থাকলে 2025 সালের মধ্যে সার্ভিসে আসবে এবং কি এর উৎপাদন মূল্য হবে 25 থেকে 35 মিলিয়ন মার্কিন ডলারের মাঝামাঝি, অর্থাৎ রপ্তানি মূল্য হবে প্যাকেজ সহ 80 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার। এর অর্থ F-7 রিপ্লেসমেন্ট হিসেবে যদি বাংলাদেশ এয়ারফোর্স F-16 কিংবা সাব গ্রিপেন অর্ডার করে তার মূল্য হবে 120 থেকে 140 মিলিয়ন মার্কিন ডলার প্যাকেজ সহ। কিন্তু তার চেয়ে 30% কম মূল্যে পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করা সম্ভব রাশিয়া থেকে। কিন্তু রাশিয়ার সমরাস্ত্র শিল্পে নিষেধাজ্ঞা আরোপ থাকায় বাংলাদেশকে যুদ্ধবিমান ক্রয় করতে পারবে ভবিষ্যতে। রাশিয়ার যুদ্ধবিমানটি সার্ভিসে আসবে 2025 সালে, আর বাংলাদেশ অর্ডার করলে তার ডেলিভারি পাবে 2028 থেকে 2030 সালের মাঝে। তখন মার্কিন অবরোধ রাশিয়ার উপর নাও থাকতে পারে। দ্বিতীয়ত, সেটা থাকলেও ততটা গুরুত্বপূর্ণ হবে না আগামী 10 বছর পর, কেননা তখন বাংলাদেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন মার্কিন ডলার। তখন বাংলাদেশের অবস্থান এবং গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে বেশ শক্তিশালী অবস্থানে থাকবে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার অবস্থান হারিয়ে ফেলছে আন্তর্জাতিক অঙ্গনে। সেক্ষেত্রে 2030 সালের পরবর্তী সময় চীনের উত্থানকে কেন্দ্র করে বাংলাদেশকে কোনোভাবেই উস্কানি দেওয়ার কথা বিবেচনা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের থেকে পঞ্চম প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট একই মূল্যে ক্রয় করাটাই সবচেয়ে বেশি উপযোগী হবে, সেটা রাশিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া চীন নিজেও একটি পঞ্চম প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে কাজ করছে পাকিস্তানের জন্য, যা বাংলাদেশের জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে। আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে যে কোনো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के ये न्यू फिफ्थ जनरेशन के फाइटर जेट जो बांग्लादेश ने ऐड करने का फैसला किया है, बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म के फाइटर जेट हैं और अपने पड़ोसी भारत से भी आगे है ये फाइटर जेट। उनको मुंह तोड़ जवाब देने के लिए भारत अगर बांग्लादेश के खिलाफ कोई साजिश करता है, उनको मुंह तोड़ जवाब देने के लिए फिजा में बांग्लादेश ऐसे फिफ्थ जनरेशन के फाइटर जेट को ऐड कर सकता है। वीवर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है
जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।